দেখো আজকে ক্রিসমাস ইভিনিং মেয়ে ডেকোরেশন করা শুরু করেছে শান্তা দাদুকে ওয়েলকাম করার জন্য। ক্রিসমাস ট্রিটা একটু ছোট, কারণ এটা বেশ কয়েক বছর ধরে মেয়ে সাজাচ্ছে, তাই জন্য বড় ক্রিসমাস ট্রি কিনে দিতে বলেছিল, কিন্তু রাখার অসুবিধার জন্য আমরা কিনিনি। এখানে অর্ধেক জিনিস পড়ে রয়েছে, অর্ধেক জিনিস সাজিয়েছে, বাকি কিছুটা ওই ঘরে রয়েছে। খুব জোর কদমে প্রস্তুতি চলছে যাতে শান্তা দাদু কি কি দেয় সেটা দেখে, কখন দেখবে ওয়েট করছে। দেখো সব ডেকোরেশনের জিনিস সাজাচ্ছে বসে বসে। মেয়েটা আর বড় হবে না, ছোটই রয়ে গেল, বাচ্চাদের মতন ক্রিসমাস ট্রি সাজাচ্ছে। এদিকে আমি রান্না বান্না সেরে নিচ্ছি, কারণ 12টার আগেই আমরা বেরিয়ে যাই, চার্চে যাই। এই সময় যীশু খ্রিস্টের বার্থডে সেলিব্রেট হয় চার্চে, তার জন্য প্রেয়ার করা বা ওখানে দেখা, ঘোরা, এনজয় করা, এগুলো করি আর কি। দেখো আমাদের ডেকোরেশন কমপ্লিট। সান্তা ক্লজকে রিসিভ করার জন্য সাজানো গোছানো হয়ে গেছে। এটা আলো নিভিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর মেয়ে মিলে সব সাজানো কমপ্লিট করলাম। এরপরে আলো জ্বালিয়ে দেখাবো কি কি ব্যবস্থা আমরা করেছি। দেখো এটা লাইট জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদের। এর আগে লাইট নিভিয়ে দেখিয়েছিলাম। এই যে এই গোল সার্কেলটা পুরোটাই মেয়ে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, বানিয়েছে পুরোটা। এই আমাদের ক্রিসমাস ট্রি, এই আমাদের শান্তা দাদু হাসি হাসি মুখে রয়েছে, সঙ্গে অনেক পরিটরিকে নিয়ে। আর এই আমরা কেক রেখেছি শান্তা দাদুর জন্য, অরেঞ্জ রেখেছি, যদি পছন্দ হয় খাবে। এরপরে মেয়ে কুকিজ আর দুধ রাখবে, ঠান্ডা দুধ আর কুকিজ। যাই হোক, আমাদের ডেকোরেশন কেমন লাগলো তোমরা জানিও। এখন মেয়ে রেডি হচ্ছে বেরোবে বলে। মেয়ে রেডি হচ্ছে তাড়াতাড়ি করে, এখন 11টা বাজে, যাতে তাড়াতাড়ি করে 12টার সময় চার্চে পৌঁছে যেতে পারে, তাহলে শান্তা দাদুও আসবে। ওর এখন চিন্তা শান্তা দাদু দেখতে পাবে কিনা। ওর তার জন্য যে কেক রাখা হয়েছে, অরেঞ্জ রাখা হয়েছে, এরপরে মিল্ক আর কুকিজটাও রাখা হবে, সেটা লাস্টে রাখবো, কারণ ঠান্ডা দুধ খায় তো। আগে আগে বের করে রাখলে যদি দুধ গরম হয়ে যায়, তখন যদি না খায়, ওই জন্য। চলো তাহলে আমরা রেডি হই, তোমরাও দেখাও তোমরা কি করলে ক্রিসমাস ইভিনিং এ। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদেই তোমাদের সাথে। এখন 12টা বাজে, আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। এই যে মেয়ে রেডি হয়ে রয়েছে, আমাদের সব সাজানো গোছানো পড়ে গেছিল, আবার ঠিক করে দেওয়া হলো। এই যে শান্তা দাদুর জন্য এই যে কুকিজ দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, আর এদিকে অরেঞ্জ আর কেক তো আগেই দেওয়া হয়েছে। এবার আমরা চার্চে যাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলো তাহলে বেরোই, পরে আবার ঘুরে এসে তোমাদের সঙ্গে দেখা করব। সেন্ট পল চার্চে এসছি আমরা এখন। খোলা ছিল, এইমাত্র বন্ধ করলো। দেখো এখানে ডেকোরেশনগুলো এবারে অন্যরকম করেছে, আমরা অন্যবারও আসি বেশ কিছু চার্চে। এই দেখো আমার মেয়েকে রেডি শান্তার সাথে মিট করবে বলে। কি হাসি, আমার মনে দুঃখ, ও সেই থেকে কেঁদে বেড়াচ্ছে আমরা গিফট দিয়ে দিয়েছি কিনা। আমি বললাম দিয়ে দিলে দিস, নিতে হবে না। দেখো এই চার্চের দরজা এই দিক দিয়ে খোলা ছিল, সামনের দিক দিয়েও খোলা, কিন্তু এখন বন্ধ করে দিল। আর এখানে এগুলো সব ডেকোরেশন করেছে। চলো ওই দিকেও ডেকোরেশনও দেখাচ্ছি। দেখো এখানে কি সুন্দর ডেকোরেশন করেছে।
ভিডিও করতে করতে ছবি তুলে নে। টুকি আমি ফটো তুলেছি। আমরা এখন পার্ক স্ট্রিটে রয়েছি। পার্ক স্ট্রিটে সব লাইট সাজানো গুলো দেখো। এখন প্রায় 1:45 বাজে, 1টা বাজতে যায়, খালিও হয়ে গেছে অনেক। রাস্তা, রেস্টুরেন্ট সবই সাজানো রয়েছে পরপর। সেন্ট টেরেজাস চার্চে আমরা এখন ঢুকছি। দেখতে পাচ্ছ, প্রতিবারই আসি এখানে একবার করে। এমন সাজানো দেখো। দেখো চার্চটার বাইরেটাতে সাজাচ্ছি। মেয়েকে ছোট থেকে আমি এখানে নিয়ে আসি যখন একদম ছোট। এবারে এখানে লাইট দেয়নি কেন কে জানে। মাদার মেরি, সোনাটা পেয়ার করছে।
এটা উপরের তলাটা, এর আগে আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এবার উপরেরটা। এর আগে যেটা দেখলেন ওটা নিচের তলা, গ্রাউন্ড ফ্লোরেরটা। আরে বাপ রে বাপ, দেখে দেখে সব বেরোচ্ছে না। আমরা বাইরে থেকেই ঢুকলাম, মেয়ে দরজা বন্ধ করে রেখে গেছে, কিছু দিয়েছে কিনা দেখার জন্য এক্সাইটেড। আমিও রিয়াকশন ক্যাপচার করব, যদি না দেয় তাহলেও রিয়াকশন, যদি দেয় তাহলেও রিয়াকশন। চলো তাহলে আমরা ঘরে ঢুকি, দেখি শান্তার জন্য এত দুধ, কুকিজ, ওইটা নমস্কার করে ঢুকছে, কিছু পায় কিনা দেখার জন্য। ওই আমি দেখতে পাচ্ছি না। এ যা গিফটও দিয়েছে, সঙ্গে ক্রিসমাস ট্রি উপরে পড়ে রয়েছে। দিতে গিয়ে ফেলে দিয়েছে মনে হয়, বলছে দিতে গিয়ে হয়তো ফেলে দিয়েছে। ক্রিসমাস ট্রি উপরে গেছে আমাদের। ঠিক আছে, গিফট নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমি বলেছিলাম আমার এই র্যাপিং পেপারটা পছন্দ, এই র্যাপিং পেপারই দিয়েছে। কি বিশাল বড় বড় বম, দেখি তো খেয়েছি কি খাইনি মনে হয়। খেয়েছে কিনা শান্তা কিছু চেক করছে, এত কিছু খাবার রেখে গেছিল। তা কি এখন খুলবে না পরে ড্রেস চেঞ্জ করে খুলবে? তাহলে বসো গুছিয়ে কোথাও একটা। কি খুশি গিফট দেখে, আবার এতগুলো বড় বড় বক্স, কি দিয়েছে কে জানে। দেখি আমিও দেখি, আপনাদেরকেও দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দেখুন ওর এক্সাইটমেন্ট কোন লেভেলে। এদিকে যাওয়ার আগে প্যান 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 করছিল। কি দিয়েছে দেখি, কিপ আপ গুড ওয়ার্ক ফ্রম সান্তা ক্লজ। সান্তা ক্লজ তোকে চিঠি উত্তর দিয়েছে, গতবার লিখেছিলি তার উত্তর এবারে দিয়েছে। কি দিয়েছে এটাতে? মেরি ক্রিসমাস ফ্রম সান্তা ক্লজ। আরে বাবা, ওকে আবার নোট লিখে দিয়ে গেছে শান্তা। কেন শান্তা কি পড়াশোনা জানে না? অবভিয়াসলি জানে। কটা পেয়েছিস? 1 2 3 4 5 জিনিস তো থাকবে, 5টা। অন্যবার তো 8 11 বার খাবে, ভেতরে হয়তো আরো কিছু ঢোকানো থাকবে একটার মধ্যে।
মনে আমার কত কিছু। বস্তুটা কি? ও লিপ এন্ড চিক টিন্ট, আমি চেয়েছিলাম না ওটা। কিন্তু এটা করলে কি হবে? যাব বাবা, আনো এদিকে দেখি। এই তো এখান থেকে খোলে। কি সুন্দর। দেখি কি কোম্পানি দিয়েছে। রেনে। ও আবার আয়নাও আছে। হ্যাঁ, কি কি কালার দেখি, সামনে আনো। কি করে বের করবো? এরকম করে ঘুরিয়ে দিতে হয় পাশে মনে হয়। না ঘুরছে না। ছিঁড়ে ফেললাম পুরো। বলছি তাহলে ভালো দিয়ে দিবি। তোর তো ভালো, মেহেন্দির দোকান দিবি পরে, এবারে রেখে দিবি। ভগবান জানে আমি তো চেয়ে দিয়ে পাচ্ছি খুলছি। বেশি আর খুলছে বসতে হবে। আলটিমেটলি তুই পেলি তাহলে জান্নার সেট। মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন। ব্লগিং এর জন্য এটা। না ভালো ভালো বক্সগুলোকে ছিঁড়ে নষ্ট করছিস। কি বস্তু? কি করে জানবো, খোলো। দেখি কার লাগবে এটা? কিছু ছবি ফবি থাকবে কোন। ও কুঁজো হয়ে যাচ্ছে তার জন্য, পিঠে বাঁধার। শোনার তো এবারে বিশাল ব্যাপার, সাজার জিনিস, জার্নাল সেট এত বছর ধরে বলে বলে, সঙ্গে মেহেন্দি, যাতে কুঁজো না হয় তার ব্যবস্থা। আরেকটা কি জানা ছিল, ও ব্লগিং মাইক্রোফোন। দেখি আনো জার্নাল সেটটা কি বস্তু, এতদিন ধরে জার্নাল সেট করে করে লাফালে। কি হয় এটা? জার্নাল সেট, জার্নালিং হয়। যেমন পুরো দেখিয়ে দেবো।